নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন আজকে আমি পেঁয়াজি বানালাম, তো তাতে আমি একটু আলুও দিয়েছি, খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। তো কীভাবে বানালাম দেখে নেওয়া যাক। দেখুন তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ 3টে, আর নিয়ে নিয়েছি একটা বড় আলু, খুব সরু সরু করে কেটে নেওয়া হয়েছে। তো এবার আমি বেসন নিয়ে নিচ্ছি একটা পাত্রে, তো 1.5 চামচ আমি বেসন নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো, দিয়ে দেব, আবার পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু সরু সরু করেই কাটতে হবে, তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো, ঝালটা যেমন খেতে চাইবেন সেরকম দেবেন। তো আমি একটু ঝালটা বেশি দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জল দিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নেব। বেশ একটু সময় ধরে মাখিয়ে নিতে হবে, যাতে করে বেশ স্মুথ হয়ে যায়, একটু নরম হয়ে যায়। তো একটু সময় ধরে একটু মেখে নিচ্ছি। তো দেখুন মাখাটা খুব ভালো হয়ে গেছে। এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা হয়েও গেছে। তো আমি একটা একটা করে ছেড়ে দেব। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খুব সুন্দর টেস্ট হয়, একদম মুচমুচে খেতে হবে। তো আমি একটা একটা করে ছেড়ে দিয়ে থাকছি। তো আঁচটা একটু আমি ধিমেই রেখেছি, যেহেতু আলু আছে, সে একটু সেদ্ধও হয়ে যাবে। চড়া আঁচে দিলে কিন্তু সেদ্ধটা হবে না ভালো, অথচ উপর থেকে পুড়ে যাবে, যার জন্য আঁচটা মিডিয়ামে রেখেছি। তো আমি উল্টে দিলাম। তো ভাজাটা খুব সুন্দর হয়ে এসেছে। এবার আমি তুলে নেব। তো ভাজাটা হয়ে এসেছে, এবার আমি পরিবেশনের জন্য দিয়ে দেবো। এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, খুব ভালো লাগবে।